মূলত আলোচক হিসাবে আপনাদের সামনে হাজির হইনি। আমি এসেছি, আপনারা সকলেই জানেন যে আমার স্নেহের ছোট ভাই শহীদ ওসমান হাদি শাহাদাতের তামান্না তার ছিল, হয়তো আল্লাহ তাআলা এজন্য অতি অল্প সময়ের ভিতরেই কবুল করেছেন। তো আমার ভাইয়ের জন্য একটু দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছিল শরীফ ওসমান হাদি চলে যাবেন। আমরা কিছু করতে পারি না, অনেক চেষ্টা হয়তো বা করেছি। আল্লাহর বান্দা আল্লাহর কাছেই চলে গেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আমি জানাজার নামাজেও বলেছিলাম যে ওসমানকে তো আমরা পাবো না, তবে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, আদালতের জন্য, একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কিছু কথা শরীফ ওসমান হাদি আমাদেরকে বলে গিয়েছেন, ঠিক কিনা? সারা পৃথিবীর বাতিলরা মূলত ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সারা পৃথিবীর বাতিল শক্তি তারা ঐক্যবদ্ধ হয়েছে কিভাবে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেয়া যায়। এবং এ কারণেই যারাই ন্যায়ের পক্ষে কথা বলবে, অন্যায়ের প্রতিবাদ করবে, প্রতিরোধ গড়ে তুলবে, এটা যুগে যুগে আমরা দেখে এসেছি, তাদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চলবে, তাদেরকে শহীদ করা হবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে। এটা নতুন কোনো বিষয় নয়। এই জন্য আমাদের মুসলমান, আমরা যারা আল্লাহর ইমানদার বান্দা আছি, আমাদের আল্লাহ তাআলা অনেক বড় একটি সম্মান দিয়েছেন। আমি সূরা বাইয়ানার ছোট্ট একটি আয়াত শেষের দিক থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা একটি চমৎকার ঘোষণা দিয়েছেন ইমানদার বান্দাদের ব্যাপারে, আমাদের ব্যাপারে, যারা আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ যারা করেছে, নেক আমল যারা করেছে, এই মানুষগুলোর এতই দাম। আল্লাহ একটা চমৎকার, একটা ছোট্ট পরিচয়ের মাধ্যমে, আয়াতের মাধ্যমে, একটি শব্দের মাধ্যমে একটি পরিচয় দিয়েছেন। উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ঈমানওয়ালা মানুষগুলো, যাদের কলিজার ভিতরে ঈমানের তেজ আছে, ঈমানের নূর আছে, আর এর সাথে তাদের নেক আমল আছে, আমলে সলেহ যাদের আছে, তো এই ঈমানি জজবাওয়ালা মানুষগুলো, আমলওয়ালা মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো, আল্লাহর জাতের শাফকের আবেদ বান্দাগুলো, তাদের ঈমানি শক্তির কারণে তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের দাম, তাদের শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ তাআলা এমন ভাবে বাড়িয়ে দিলাম। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা শুধু মানুষের মধ্যে সেরা মানুষ নয়, তাম সৃষ্টি জগতের মধ্যে তারা সেরা। সুবহানাল্লাহ। তো এই শ্রেষ্ঠত্বর মানদণ্ড হলো, মাপকাঠি হলো ঈমান এবং আমল। আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, আমিরুল মুজাহিদিন চরমনাই হযরত পীর সাহেব হুজুর কেবলা, আমি তো বরিশাল বাগিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে গত অনার্সের ভাইবে নিয়েছি চরমনাই মাদ্রাসায়, মাস্টার্সের ভাইবে নিয়েছি চরমনাই মাদ্রাসায়। বিভিন্ন প্রোগ্রামে আসা যাওয়ার সুযোগ হয়। ছোটবেলা থেকে আমি মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহর আলোচনা শুনতাম। নওছিদি চায়না মাঠে যখনই মাহফিল হতো, ছাত্র জীবন থেকে আমি একদম মাগরিবের আগে গিয়ে বসে থাকতাম। আউলিয়া কেরামদের সাথে এই সম্পর্কটা পারিবারিকভাবেই ছিল, এখনো ইনশাআল্লাহ আছে। জালকাঠি কায়সা হুজুরের দরবারে চাকরি করেছি প্রায় 18-19 বছর। তো এই চরমনাই দরবার, সারসিনা দরবার, জালকাঠি মিসরাবাদ দরবার থেকে শুরু করে
পীর মাশায়েখ, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহওয়ালা মানুষের সাথী হওয়ার চেষ্টা করেছি। আসলে ভারাক্রান্ত হৃদয়, বলার কিছুই নেই। আজকের সবচেয়ে আনন্দিত আমি যে আমার ভাই শহীদ হয়েছে। সাময়িকভাবে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু যখন চিন্তা করি যে অসংখ্য সাহাবায়ে কেরাম যারা দ্বীন কায়েমের আন্দোলনে জীবন দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরও তো ভাই ছিল, তাদেরও তো বাবা ছিল, তাদেরও তো মা ছিল, তাদেরও তো সন্তান ছিল, তাদেরও তো স্ত্রী ছিল, ছিল না? তো তারা তো হেসে হেসে আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছেন। ইয়ারমুকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম ভ্রাতৃত্বের বন্ধন দেখিয়েছেন যে কেমন করে এক কালেমাওয়ালার সাথে আর এক কালেমাওয়ালার ভ্রাতৃত্বের বন্ধন করতে হয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই আয়াতের বাস্তবায়ন তারা করেছেন যে সমস্ত পৃথিবীর মুমিনরা হলো ভাই ভাই। ইয়ারমুকের যুদ্ধের সময় সাহাবী অসুস্থ হয়ে একদম মুমূর্ষ অবস্থায় আরেকজন সাহাবী সামান্য পানি নিয়ে হাজির হয়েছে। সে অশ্রুসিক্ত নয়নে বলছে, হারে তুমি আমার কাছে পানি নিয়ে এসছো, আমার কাছে আর এক ভাই যুদ্ধের ময়দানে, সে এখনই হয়তো বা শহীদ হয়ে যাবে, পানির পিপাসায় কাতরাচ্ছে, তুমি তার কাছে চলে যাও। সাহাবী তার কাছে দৌড়ে গিয়েছে। সে বলছে, ভাই আমার কাছে এসেছো, আমার আর এক কালেমাওয়ালা ভাই, আমার দ্বীনি ভাই, সে তো পানির পিপাসায় কাতরাচ্ছে, ছটফট করছে, আরে তুমি তার কাছে চলে যাও। আমার জীবনের চাইতে আমার আর এক ইমানদার ভাইয়ের জীবনের দাম আমার কাছে অনেক বেশি। আল্লাহু আকবার। সাহাবী তৃতীয় সাহাবীর কাছে যাওয়ার পর সে বলছে, হারে তুমি আমার কাছে কেন এসেছো? আমার আগে আরো দুজন সাহাবী পানির পিপাসায় কাতরাচ্ছে। তিনি আবার দৌড়ে প্রথম সাহাবীর কাছে আসলেন, এসে দেখেন তিনি শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সাহাবীর কাছে গেলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। তৃতীয় সাহাবীও শহীদ হয়ে গেলেন। একে একে ইয়ারমুকের যুদ্ধের সময় তিনজন সাহাবী শাহাদাত বরণ করেছেন, কিন্তু তাদের ভিতরে কি ভ্রাতৃত্বের বন্ধন ছিল, আল-উখুওয়া ইসলামিয়া, ব্রাদারহুড, এই যে ভ্রাতৃত্বের বন্ধন তারা প্রমাণ করেছেন সাহাবায়ে কেরাম। এই জন্য ভাইয়েরা আমার, বাবাজিরা আবার, আমরা যারা কালেমাওয়ালা ভাইয়েরা আছি, আমরা যারা আল্লাহর ইমানদার বান্দা হিসাবে, এই পৃথিবীর সবচেয়ে বড় পরিচয় যে আমরা আল্লাহর মুমিন বান্দা, এর চাইতে বড় পরিচয় পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে সামনে চলতে হবে। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটা যেন আরো মজবুত থাকে। আজকের সারা পৃথিবীর মুসলমানদের বড় করুণ অবস্থা চলছে। ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে জাতিসংঘের একটি প্রতিবেদন আমি পত্রিকায় পড়েছি। এখন পত্রিকায় প্রতিবেদন এসেছে, একটা সময় ফিলিস্তিনের গাজায় বাচ্চাদের আওয়াজ বিভিন্ন হাসপাতালে শোনা যেত, বিভিন্ন ক্লিনিকে বাচ্চাদের আওয়াজ শোনা যেত। গাজার এখন হাসপাতাল আর ক্লিনিকগুলোতে শিশুদের কান্নার আওয়াজ শোনা যায় না, কারণ যেই শক্তি দরকার কান্নার জন্য, ওই গাজার বাচ্চাগুলোর কান্না করার শক্তিও নাই। তারা এখন কঙ্কর হয়ে আছে, জীবন্ত কঙ্কর। ভাইরা আমার, এই কঠিন সময়ে আমাদের মধ্যে কালেমাওয়ালা আমরা যারা আছি, আমাদের মধ্যে তরিকার পার্থক্য আছে।